আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে? এ বিষয়ে কিন্তু মুখ খুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনারা এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। সেটা আমি প্রথম আলো থেকে আপনাদের সম্পূর্ণ শোনাবো। তার আগে কিছু কথা দেখুন, ভাগ্যের কি নির্মম পরিহাস। গত ২৩ দিন আগেও যে দলটি বাংলাদেশের দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, যাকে আয়রন লেডি বলা হতো শেখ হাসিনা, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব তো নেই, পিছনের দরজা দিয়ে পদত্যাগ করে কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে গেছেন। দর্শক মণ্ডলী, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, তারা তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, অর্থাৎ তাদের আর নিষেধাজ্ঞার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই। তারা বহাল তবিয়তে সারা দেশব্যাপী কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগ ২৩ দিনের মধ্যেই ভেনিসের পথে। এ বিষয়ে আসিফ নজরুল কি বললেন আমি আপনাদের একটু সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। এটা তার ব্যক্তিগত মত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একজন সাংবাদিক প্রশ্ন করেন, অনেকে মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার, এ ব্যাপারে আপনার অভিমত কি? এর জবাবে আসিফ নজরুল বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি হাইকোর্টে রিট করা হয়, তখন অ্যাটর্নি জেনারেলের অফিস এর বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। শক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা থাকলে সেটি সততার সঙ্গে তদন্ত করে এটি নিষিদ্ধ করা যেতে পারে। সাধারণ নিয়ম হিসেবে সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল। গত ১৫ বছরে তারা যা করেছে এটি তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, সেটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফেসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। তিনি ব্যক্তিগতভাবে বলছেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে মনে হয় না। দর্শক মণ্ডলী, আসিফ নজরুল যেহেতু বর্তমানে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা, তিনি যে কথাগুলো বলেছেন আমি যদি আরেকটু বিশ্লেষণ করি যে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তার পাশাপাশি তিনি আওয়ামী লীগের কিছু প্রশংসাও করেছেন, যেই প্রশংসাটি আপনারা জানেন যে প্রথমে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল সাখাওয়াত হোসেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তিনি কিন্তু আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতা আছে, আওয়ামী লীগকে ভোটের প্রস্তুতি নিতে বলেছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরাসরি তার বিরুদ্ধে স্লোগান তুলেছিল এবং স্পষ্টই বলেছিল হাসনাত আব্দুল্লাহ যে আমরা যেমন আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি তেমন উপদেষ্টার চেয়ার থেকে টেনে নামাতেও পারি। এখন আসিফ নজরুল ঠিক সাখাওয়াত হোসেনের মতো বক্তব্য না রাখলেও আওয়ামী লীগের পক্ষেই কথা বলেছেন ধরা চলে। কারণ তিনি এখানে স্পষ্টতই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তাদের অনেক ভালো ভালো ইতিহাস রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে অনেক আন্দোলনে তারা শরিক ছিল, নেতৃত্ব দিয়েছে। তবে তারা যে ফেসিবাদ কায়েম করেছিল সেটার পক্ষে তিনি নন। তবে কোনো সংগঠনকেই নিষিদ্ধ করার পক্ষে তিনি নন, যদি না দেশবিরোধী এবং জঙ্গিবাদে যুক্ত থাকে এরকম সংগঠন ব্যতীত কাউকেই তিনি নিষিদ্ধের পক্ষে সাফাই গাইবেন না, এরকমটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এর বিষয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য আবার কিন্তু ইতিমধ্যে মুখ খুলেছেন। তিনি কিন্তু তার ফেসবুক ওয়ালে আসিফ নজরুলকে নিয়ে কথা বলেছেন। তিনি সাদ্দাম হোসেন, আপনারা জানেন যে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, তার দলকে নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের একটা জনপ্রিয় দল ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র কায়েম করার কারণে তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। সেই উদাহরণ টেনে তিনি কিন্তু আসিফ নজরুলকে প্রশ্ন করেছেন, তাহলে সেখানে কেন নিষিদ্ধ করা হলো? আর আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে সেটা নিয়ে বিস্তর প্রশ্ন তুলেন এই পিনাকি ভট্টাচার্য। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন সে আলোকে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।